আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে। গত ভিডিওতে আমরা জেনেছি লিনাক্সের টার্মিনাল সম্পর্কে। মূলত এই ভিডিও থেকে আমরা লিনাক্সের কমান্ড লাইনগুলো শেখা শুরু করব। তো এই ভিডিওতে আমরা যে কমান্ডগুলো শিখব যা দিয়ে আমরা লিনাক্স সিস্টেমের কিছু ইনফরমেশন বের করতে পারি। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি আমার টার্মিনালটা ওপেন করে নিচ্ছি। টার্মিনাল ওপেন করার পরে আমি একটু এটাকে বড় করি। তো প্রথমে আমি যে কমান্ডটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তা হলো হু এম আই, অর্থাৎ আমি কে। তো হু এম আই এই কমান্ডটা যদি আমি চালাই তো আমি কি দেখতে পারতেছি, তো আমার বর্তমান ইউজার হিসেবে আমার সিস্টেমে আমি কোন ইউজার হিসেবে লগ ইন আছি, তো এইটা আমি এখানে দেখতে পারতেছি। তো আমি কালি ইউজার হিসেবে লগ ইন আছি, তাই এখানে আমি কে এটা শো করতেছে কালি। তো এরপরের দ্বিতীয় যে কমান্ডটি আমি দেখব সেটা হলো যে আইডি, অর্থাৎ আইডি বলতে আমরা কি বুঝি, যে আমার যে পরিচয় অর্থাৎ আমার আইডেন্টিটি। তো এইটা আমি এখান থেকে যদি আমি কমান্ডটা চালাই তো আমি এখানে দেখতে পারবো ইউআইডি অর্থাৎ ইউজার আইডি। তো ইউজার আইডিটা এখানে দেখাচ্ছে এটা 1000। তো ইউজার হিসেবে আমি আছি হলাম কালি। তো এখানে আমি কালি দেখতে পারতেছি। তো কালির এই জায়গায় আমার ইউজার আইডিটা দেখাচ্ছে এবং গ্রুপ আইডি অর্থাৎ জিআইডি। তো জিআইডিটা আমার এখানে দেখাচ্ছে এবং আমার যে সকল গ্রুপসের আন্ডারে আমি আছি তো এই গ্রুপসগুলো এখানে শো করতেছে। তো আমি যদি আপনাদের আরেকটা জিনিস দেখাই, আমি যদি আমার সুডো এসইউ অর্থাৎ আমি আমার রুট ইউজারে যদি আমি সুইচ করি তো আপনি আচ্ছা পাসওয়ার্ডটা ভুল হয়েছে, তো এখানে দেখেন রুট ইউজার। তো আমি এখন যদি হু এম আই কমান্ডটা চালাই তো এখানে কি দেখতে পারতেছি, তখন দেখতে পারতেছিলাম যে আমি কোন ইউজার হিসেবে আছি আমার সিস্টেমে কালি। তো এখন আমি হু এম আই কমান্ড চালানোর পরে আমি দেখতে পারতেছি এখানে রুট। তো এখন যদি আমি আইডি দেই তো এখন দেখেন যে আমার ইউজার আইডি এটা, আর এখানে ইউজার হিসেবে কি আছে রুট, আর গ্রুপ আইডি এখানে আমি দেখতেছি যে এই গ্রুপস এবং জিআইডি এটা। তো এই ছিল আইডি কমান্ড। তো আমি আমার আগের টার্মিনাল ইউজারে ফিরে যাই, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। আমি যে বলি যে আমরা ক্লিয়ার এই যে কমান্ড, এই ক্লিয়ার কমান্ড দিয়ে আমি আমার টার্মিনালের যে সকল আমি যে সকল কাজ করেছি এবং এই যে লেখাগুলো এখানে আছে তো এগুলো ক্লিয়ার হয়ে যাবে। আমি ক্লিয়ার কমান্ডও ইউজ করে আমি এটা করতে পারি। আর আরেকটা অলমোস্ট সব ডিস্ট্রিবিউশনে এটা আছে যে আপনার কন্ট্রোল এল যদি দেই তাও কিন্তু আপনার ক্লিয়ার হয়ে গিয়েছে। তো এরপরের আমি তৃতীয় যে কমান্ডটি আমি শিখব সেটা হলো হোস্ট নেম। তো হোস্ট নেম আমি যদি দেই তো এখানে কি দেখতে পারতেছি যে আমার কম্পিউটারের যে নাম, আমি যে হোস্টের যে নাম দিয়েছিলাম, আমি ইনস্টলের সময় আমার হোস্টের যে নামটা দিয়েছিলাম কালি, তো এই হোস্ট নামটা আমাকে এখানে কালি শো করতেছে। এটা মূলত আমার যে কম্পিউটার আছে বা আমার যে সিস্টেম আছে তো এই সিস্টেমে আমার নাম জানার জন্য এটা ব্যবহার করা হয়। তো আমার হোস্টের নামটা কি এইটা ব্যবহার করা হয় এই হোস্ট নেম এই কমান্ডের মাধ্যমে। এরপরের যে কমান্ডটি আমি দেখব চতুর্থ সেটা হলো পিডব্লিউডি অর্থাৎ প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, অর্থাৎ আমি বর্তমানে আমি কোন ডিরেক্টরিতে আছি সেই ডিরেক্টরির প্যাথ যেটা সেটা আমাকে এখানে দেখাচ্ছে। তো এটা আমি যদি আরও স্পেসিফাই ধরেন আমি একটু চেঞ্জ করি, ডিরেক্টরিটা একটু চেঞ্জ করে একটাতে গেলাম। তো আমি এখন এখানে যদি পিডব্লিউ কমান্ডটা চালাই তো এখানে আমি এখন কি দেখতে পারতেছি ফাইল প্যাথ হোম, অর্থাৎ রুট ডিরেক্টরির আন্ডারে হোম। তো হোম ডিরেক্টরির আন্ডারে এখানে আছে কালি ইউজারের মধ্যে আমি আছি আমার ডেস্কটপ যে ডিরেক্টরি এইটার মধ্যে। তো এই পুরো যে প্যাথ এইটা এই দেখাচ্ছে পিডব্লিউডি এইটা দিয়ে। তো আমাদের মাঝে মাঝে দেখা যায় যে অনেক বড় প্যাথ হয়ে যায়, তো এই প্যাথগুলো আমি এই পিডব্লিউডি কমান্ড দিয়ে বের করে তারপরে এই প্যাথ যদি আমি এখানে কপি করে তারপরে আমি চেঞ্জ ডিরেক্টরি দিয়ে এখানে পেস্ট করে আমি কিন্তু এই প্যাথে চলে যেতে পারি। তো এইটা হলো এই কমান্ড যে আমার
প্রেজেন্ট যে ওয়ার্কিং ডিরেক্টরিটা আছে এবং প্যাথ যেটা, এটা আমাকে pwd কমান্ডের মাধ্যমে শো করবে। তারপরের কমান্ডটা যদি আমি দেখি সেটা হলো হু। এর আগে আমি দেখেছি যে হু এম আই, যেটা দিয়ে আমি কে, আমার ইউজারের নাম কি সেটা আমি দেখতে পেরেছিলাম। তো হু কমান্ডটা যদি আমি চালাই, তো এখানে আমি কি দেখতে পারতেছি যে আমি দেখতে পাচ্ছি যে আমি এখানে কালি। তো এই হু কমান্ড দিয়ে আমি যে ইউজারে লগ ইন আছি, বর্তমান যে ইউজারে আমি এখন লগ ইন আছি, তো এই ইউজার যে সকল ইউজার এখানে লগ ইন অবস্থায় আছে, তো এই লগ ইন ইউজারগুলো আমি এখানে দেখতে পারবো এই হু কমান্ড দিয়ে। তো এটা বিশেষ করে আমরা যখন সার্ভারে কাজ করব তখন এই কমান্ডটা আসলে প্রয়োজন পড়ে। তো আমরা এরপরের যে কমান্ড আমি যেটা দেখাবো, শেষ এই কমান্ডটা দেখাবো, তো এটা হলো পিএস। তো পিএস এই কমান্ডটা আসলে কোন প্রসেস, বর্তমানে যে প্রসেসটা চলতেছে, তো এই প্রসেসটা এখানে শো করবে। এটা মূলত আমার যে টার্মিনাল, বর্তমানে যে আমার যে টার্মিনালটা আছে, এটাতে আমি এই টার্মিনালে বর্তমানে কোন কোন প্রসেস মানে রানিং আছে, তো এইটা আমি দেখতে পারবো। তো এখানে আমি দেখতে পারতেছি যে এই যে পিআইডি অর্থাৎ প্রসেস আইডিটা আমি দেখতে পারতেছি। তো এখন এখানে এই যে প্রসেস যেগুলো বর্তমানে রানিং আছে, তো এইটা এখানে দেখাচ্ছে যে জি শেল অর্থাৎ এবং পিএস এই কমান্ডগুলো এখন বর্তমানে রানিং অবস্থায় আছে। তো এই ছিল আজকের মোটামুটি বেসিক কিছু কমান্ড। তো আমি আপনাদেরকে দুইটা আরও কমান্ড দেখাবো। তো সেটা হলো, আমি একটু ক্লিয়ার করে নিই, সেটা হলো htop। তো আমার htop এটা ইনস্টল থাকতে হবে। যদি আমার ইনস্টল না থাকে তাহলে আমার এই যে sudo apt install, তারপরে আমি দিব হলো htop। তো আমার যেহেতু এটা ইনস্টল আছে, তো এটা আমার এখানে দেখাচ্ছে যে আমার ইনস্টল অবস্থায় আছে। তো আমি যদি এই htop কমান্ডটা দেই, কমান্ড যদি আমি রান করি, তো এখানে অনেক ইনফরমেশন, অর্থাৎ আমি আমার উইন্ডোজে যখন কাজ করি তখন কি দেখতে পারি যে টাস্ক ম্যানেজারের সাথে আপনি এইটার তুলনা করতে পারেন। যেমন আমার মেমোরি কতটুকু, আমার র্যাম এইটা ইউজ হচ্ছে, তো এখানে দেখাচ্ছে 739। তো এখানে এই মেমোরি কতটুকু ইউজ হচ্ছে এটা এখানে দেখাচ্ছে, এবং টাস্ক এখানে 87, এবং আপ টাইম অর্থাৎ আমার এই যে সিস্টেম, অর্থাৎ এই যে আমার যে লিনাক্স, এটা কতক্ষণ ধরে রানিং অবস্থায় আছে এখানে দেখাচ্ছে যে 54 মিনিট আর কি এখানে রানিং অবস্থায় আছে। তো এখানে আমি আরও কিছু শর্টকাট এখানে দেখতে পারতেছি, যেমন F1 যদি আমি দেই তাহলে এখান থেকে আমি হেল্প এগুলো দেখতে পারবো। তারপরে সেট আপ, তারপরে আমি এখান থেকে F3 দিয়ে আমি এখানে সার্চ করতে পারবো যে কোন জিনিসটা রানিং অবস্থায় আছে আমি দেখতে চাই, কতটুকু মেমোরি ইউজ হচ্ছে এবং সিপিইউ কতটুকু ইউজ হচ্ছে, তো এগুলো দেখতে চাই ওই সিস্টেমের ওই যে প্যাকেজটা বা যে সিস্টেমের যে সফটওয়্যার, বা আমরা বলতে পারি যে কোনো কিছু ওপেন আছে কিনা, তো এটা আমি এখানে সার্চ করে খুঁজে দেখতে পারি। তো এরকম কিছু শর্টকাটস এখানে দেওয়া আছে, এবং যদি আমি কিউ দেই তাহলে এটা অফ হয়ে যাবে। তারপরে আমি আরেকটা কমান্ড এখানে দেখাবো, সেটা হলো নিও ফেটচ। তো নিও ফেটচ এটা যদি আমি দেই, তো একটু ছোট করে নিই, দেখেন যে এটাও আপনার ইনস্টল না থাকলে আপনার ওই যেভাবে ইনস্টল করতে হয় সেইভাবে ইনস্টল করতে হবে। আমরা যখন পরবর্তীতে যাব কিভাবে ফাইল ইনস্টল করতে হয়, রিমুভ করতে হয়, তো এইগুলো দেখলে আমরা তখন এগুলা জানতে পারবো। তো এখানে আমি দেখতেছি আমার ওএস অর্থাৎ অপারেটিং সিস্টেম হিসেবে কালি, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, এবং হোস্ট কোথায় এটা হোস্ট আছে, তো বর্তমানে এটা হোস্ট অবস্থায় আছে হলো আমার ভার্চুয়াল বক্সে, এবং আমি আপ টাইম দেখতে পারতেছি 55 মিনিটস। প্যাকেজ কয়টা এখানে ইনস্টল আছে, ডিপিকেজি অর্থাৎ প্যাকেজ, এবং কোন শেল ইউজ হচ্ছে এটা দেখতে পারতেছি। রেজুলেশন, তো আমরা এখানে
এনভায়রনমেন্ট ডেভেলপার যে এনভায়রনমেন্টটা কি এক্সএফসি এনভায়রনমেন্ট, তারপরে থিম হিসাবে কালি ডার্ক। তো এখানে আমি অনেক কিছু এখানে আমি দেখতে পারতেছি। তো সিপিইউ আমার AMD Ryzen 7, তো তারপরে এখানে জিপিইউ কি, মেমোরি অর্থাৎ র্যাম কত জিবি আছে এবং কত জিবি ইউজ হচ্ছে, তো এটা আমরা এই নিওফের এই কমান্ডের মাধ্যমে দেখতে পারতেছি। তো আশা করি আপনাদের এই সিস্টেমের ইনফরমেশন নিয়ে একটা বেসিক ধারণা হয়ে গিয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো পরবর্তী ভিডিওতে আবার ধারাবাহিকভাবে আমরা কমান্ডগুলো শিখতে থাকব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।